হ্যালো এভরিওয়ান, আমরা চলেছি নতুন আরও একটি ধামাকাদার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আপনারা তো থাম্বনেল আরিয়া দেখে বুঝেই গিয়েছেন কি নিয়ে হইতে যেতেছে। তারপর আমি আরেকবার রিপিট করে দিতেছি, আজকেরটা হলো 2v1 আর কি। ধরতে গেলে সবার ফার্স্টে 2v2টা কাস্টমে ইনভাইট দিয়েছিল, সো ইনভাইটটা আমি ধরছি, ধরার সাথে সাথে ম্যাচ স্টার্ট দিয়ে দিছে। কিন্তু আমার টিমে যে প্লেয়ারটাকে দিছে সে একটু গেম খেলতেছিল না, তো তার কারণে আমার একাই হ্যান্ডেল করতে হয়েছে পুরো ম্যাচটা। তো Double ফার্স্টের দিক kill. দিয়ে আমি ভাবছি আমার টিমমেটে তো একটু একটু মারবে বা কিছু, তো আমি ফার্স্টে মরার পর বেশি একটা ইয়ে করি নেই। কিন্তু এখান দিয়ে বা ওরা মেরে বা কি মজাই নামা করতেছে। তো এখানে দেখলাম আমার প্লেয়ারটা গেম আর খেলতেছে না, তখনই আমি বুঝে গেলাম যে আমার প্লেয়ারের নেট নেই। আর আমি প্রত্যেকবারের মতো ভিডিও বানাইতে অনেক লেট করে ফেলাইছি। আর ভয়েস ওভার করতেছি। আজকেও 2টা বেজে গেছে, 2:33 আমি এখন ভয়েস ওভার ভিডিও দিতেছি। তো সবাই কেমন আছো? সে তো সব তো সবাই কেমন আছো? চ্যানেল নতুন যারা যারা আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলাও আর বেল আইকন অন করে ফেলাও। যখনই ভিডিও আপলোড হবে তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশনটা দিকে চলে যায়। আর এখানে আমি ডিজিট দিয়ে ওয়ান টেপ মারা ট্রাই করতেছি। তো এখানে নিয়ে নিলাম M4 1 আর ডেজার্ট ইগল শর্ট গান। আর অনেকেরা জানেন আমার ডেজার্ট ইগল থেকে শর্ট গানের গেম প্লেটা অনেক বেশি ভালো, তো তার কারণে আমি নিয়ে নিলাম শর্ট গান। তো এখানে কোনো আলাদা কোনো এক্সট্রা গান নিয়ে নিই, কেননা এমনিতে আমি দিতে চাই। আর এখানে অন্য কোনো গান নিয়ে হবেও না, কেননা এটা হেডশটের একটা ম্যাচ। এই জন্য First তার এখানে ভাই blood. আমাকে বলতে না বলতে মেয়েরও দিয়েছে ভাই। তো এইখানে ওরা জিতে গেছে 2 রাউন্ড, আমাদের শূন্য। এখনো অনেকেরা কমেন্ট করে বলবে ভাই আর ভিডিও আপলোড দিছি। অবভিয়াসলি আমার আর কি এটা রুলস, আমি ডেইলি যা করি বা যখনই গেম খেলি আমার হলো সেইটাই আমি রেকর্ড করি, তা আপনাদের কাছে শেয়ার করার জন্য। আমি যখনই যা আর কি যে গেমটাই খেলি, তো ফিশেরই আমার খেলা হয়েছে, অন্য কোনো গেম খেলি না। তো ফ্রি ফায়ার যখনই খেলি তখন আমি ভিডিও রেকর্ড করি, পিসিতে হোক বা ফোনে হোক। তো আমি সবসময় ভিডিও রেকর্ড করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। তো এইখানে এই ভিডিওটাও সেমই, কিন্তু কোনো প্যারা নেই। কিন্তু ফার্স্টের দিক দিয়ে একটু গেম প্লেটা খারাপ হয়েছে, তো সেটা আমিও জানি। তো সবাই একটু এটা অ্যাভয়েড করো। তো নেক্সট লেভেলে গেম প্লে কিছুক্ষণ পর আবার শুরু হবে। এখানে দেখতেছো যে অলরেডি হালকা পাতলা গেম প্লে শুরু হয়ে গিয়েছে। আর এখানে ডেজার্ট ইগল দিয়ে এটাকে নক করে দিয়েছি, তো এটাকে তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দিতেছি যেন না First যদি রিভাইভ blood. যদি না দিয়ে দেয়। আর এই কথাটা বলার কারণ হলো কেননা আমি এই ম্যাচের ভিতরেই, এই ম্যাচটাতে নাকি আগে আরেকটা খেলছি 2টা কাস্টম মনে হইতেছে, আগেরটা মনে হয় রিভাইভ আর কি নক করছি, আর এখান থেকে রিভাইভ হয়ে গেছে, রিভাইভ দিয়ে দিছে। আমি নক করি বারবার আর রিভাইভ দিয়ে দেয়। আর ওই ম্যাচটা আমি হেরে গেছি, 5 রাউন্ড জিতছিলাম। তো এখানে যদি এরকম না হয় তার কারণে আমি কিলগুলা ক্লিয়ার করে ফেলে চেষ্টা করতেছি মারার পরপরই। তো Double এইখানে আমি ওই পাশ kill. দিয়ে গেছি আর ও আমার অপেক্ষা করতেছে ওই পাশ দিয়ে আসবো, কিন্তু ওকে চাকমা দিয়ে আমি ওর মধ্যে ঘুরে চলে এসেছি। আর এখানে আমাদের রাউন্ড হয়ে গেছে। আর এখান থেকে তোমরা ধরে নাও ম্যাচের টাইম ঘুরে গিয়েছে। আর এখান থেকে পুরো ম্যাচটাতে টোটালি ম্যাচ আমার দিকে হয়ে যাবে। তো সবাই দেখতে থাকো আর সবাই এনজয় করো। আর যারা যারা চ্যানেল নতুন আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো, বেল আইকন অন করে ভালো, যখন আমি ভিডিও আপলোড করবো তখন এই দিকে তোমরা দেখতে পারো। আর এখানে আমি M4 আমার ট্রাই করছি অনেকবার, কিন্তু M4টা তেমন পারিনি। তো একই পুরো কি আমি চাইতেছিলাম যে একটাই M4 1-এর একটা শট লাগুক ধামাকাদার, যেই শটটা একদম দেখার মতো।
কিন্তু অবশেষে সেই শটগুলো লাগে নাই। এখানে এনিমিরা আস্তে আস্তে আগে বাড়তেছিল, তো আমি এখান থেকে ঘরের ভিতর দিয়ে গিয়ে এসিটিকে একটু ঘুরে গিয়ে যেতেছি। আর এখানে মাত্র দেখলাম ওই পাশে এনিমি গেছে, তো আমি একটু ঘুরে পিছন দিকে আসলাম। আমি এখানে ওয়াল বসাই দিলাম, যে ওই সাইডে ওয়ালটা বসাই আসছিলাম না, ওইটা দেখে না আবার ওরা পিছের দিকে মুভ করে। তো এখান থেকে সাইডে ছিল যে ওয়ালটা, ওইটা সরাই দিয়েছিলাম, ওইখানে যতগুলো বল মারলাম। আর এখানে আমার টিমমেটে মনে হয় একটু পরে মেরে দেবে, টিমমেটকে মেরে দিয়েছে অলরেডি। আর এনিমি দুইটা আমি খুঁজতেছিলাম, ভাবছি যে এই পাশের থেকে বের হবে, কিন্তু এখানে নাই, কিন্তু চলে এসেছে। তো এখানে ডেজারে হেডশট লাগাই বলতে, কিন্তু হেডশট লাগেনি। তো অবশেষে শটগান হাতে নিয়ে নিলাম, এখন শটগান দিয়ে বাকি ম্যাচটা কভার করবো। এখানে হেডশট মারার অনেক ট্রাই করতেছি, কিন্তু আর আজকে মনে হইতেছে না ভয়েস ওভারটা ঠিক মতো দিতে পারতেছি, কারণ অনেক রাত হয়ে গেছে আর ঘুম ধরতেছে, তার মধ্যে পানি খেতে লাগছে। তো পানি খাবো বলে খাওয়া হইতেছে না, ভিডিও এডিট করতেছি, দেখে এক ঘন্টা পার হয়ে যেতেছে ভিডিও এডিট করতে গিয়ে। তো সেই কারণে সবাই বেশি বেশি করে একটা করে লাইক দিয়ে দাও। সবাই বেশি বলতে আর কি একটা বেটার লাইকই, তো সবাই স্ক্রিনে ডাবল ক্লিক করে একটু লাইক দিয়ে দাও। আর এখানে ভাই মারতে পারতাম যদি এই প্লেয়ারটা সাইডটা যদি না মারতো, এটা সাইড দিয়ে মারার কারণে আমি এখানে মারা গেলাম। তো এইখানে আবারও ম্যাচ শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমরা ভাই আমি এক রাউন্ডে আছি, এক রাউন্ড জিতে পারছি, আর ওরা 3 রাউন্ড জিতে গেছে, সেটা বড় কথা না। তো এখন এখানে একটা ম্যাজিক হবে, সবাই দেখতে থাকো। এইবার একটা ম্যাজিক, আরেকটা ম্যাজিক দেখবা সবাই। আর এই যে আরেকটা ম্যাজিক, এরকম ম্যাজিক ভাই কে দেখায় ভাই, একসাথে 2-2টা ম্যাজিক একসাথে দেখায়। তো সবাই এখানে ফিরে একসাথে 2-2টা জাদু দেখা ফেলালাম। আর এখানে ছোট একটা অ্যাডের পর আবার আসতেছি। তো ছোট একটা অ্যাডের পর আবারও চলেছেন আবার ভিডিওর ভিতরতে। তো যে একটা দিছি অনেকের কি এত ভালো এডিট দিছি ভাই, রিসিভ করবা কে। তো অ্যাড দেওয়ার পরে এখানে নিয়ে নিছি MP40 ডেজার্ট শটগান। তো এখানে দেখতে থাকো এখন কি কি হয়। আর MP40 যখন এখন নিয়ে নিয়েছি, তো অনেক দিন পর MP40 নিছি। MP40 গেম প্লে যে যা দিলাম আজকে, তো একদমই পুরো মাথা নষ্ট গেম প্লে। তো বেশি পক না করে মেন ভিডিও টপিকে চলে যাই, আর সবাই দেখতে থাকো এখানে কি হয়েছিল। তো এখানে MP40 দিয়ে হেডশট মারার প্রথমে ট্রাই হইতেছে, কিন্তু হেডশটটা লাগে নেই, কিন্তু এখানে ভাই পুরা প্যাক করে পড়ছে। তো এখানে হেডশট মারা পুরোপুরি চেষ্টা চলতেছে, কিন্তু হেডশটটা লাগতেছে না। আর এখানে বডি শটও ঠিক মতো বডি শট লাগবে, কিংবা হেডশটে কাজটাও খেলতেছে। তো এখানে বডি শটে কোনো চান্সই নেই। আর এখানে ওপি লেভেলে আর একটি ফার্স্টের একটা ওয়ান টেপ দেখতে পেয়েছো। আর এখানে আমি পটল বলতে চলে গেছিলাম, তো বেঁচে গেছি। আর এখানে MP40 নট সাথে সাথে বুয়ার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছো। তো এখানে MP40টা আমার হাতে আসার পর থেকেই একদম গেম প্লে, একদম পুরা মাথা নষ্ট গেম প্লে হয়েছে। আর পুরা ম্যাপটাই আগুন, একদম আগুন গেম প্লে হয়েছে। তো এখানে ফার্স্ট স্টেজে তোমরা দেখতে পারলা গেম আর কি পুরা ম্যাচটা কীভাবে আমার দিকে নিয়ে এসেছি MP40 সাহায্যে। তো MP40 দিকে যে ম্যাচটা নিলাম সেটা তো হইলই, আর এখানে আবারও MP40 নিয়ে নিছি। তো এখন MP40তেই পুরো ম্যাচটা কভার করব। তো সবাই দেখতে থাকো, আর যা চ্যানেল নতুন আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে একদমই প্যারা খেয়ে গেছি, তো তারপর কিছু লাইক করে ফেলো। আর এখানে ম্যাপে দেখছি যে ওই পাশে এনিমি আছে, তার কারণ আমি এই পাশ দিয়ে ঢুকছি এখান থেকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু পরে এখান থেকে যদি ওয়ান্টেড মারতে চাইছে, কিন্তু ওয়ান্টেডটা মিস হয়ে গেছে। তারপরে বুঝে গেছে যে আমি পিছনে আছি, তো এখানে ওরিয়ন চালাই দিল। আর ওরিয়ন চালাই হওয়ার কোনো লাভ হলো না, কিন্তু মাঝখানে কি টাকা আর হলো কেউ কিছুই বুঝতে পারতেছে না।
তো এখানে আমি পুরোটা পুরোপুরি হেডশট মারা পুরো ট্রাই করতেছিল, হেডশটটা মিস হয়ে যেতেছে। তো এটা কোনো প্যারা না। তো এখানে বল বসা আছে, আমি পাশ থেকে দুইটা বের হয়ে গেছি। বের হওয়ার পর আর আজকে পর আমি এখান থেকে ভিতরে চলে আসলাম, আর এখানে একটা বল বসাই দিলাম। আর এখানে মেডিকেট বাঁচিয়ে নিতেছি, কেননা ওরা দুইজনে যেভাবে আমাকে ধরছে আক্রমণ বাঁচা সম্ভব না। আর এখান থেকে চলে এসেছি, আর এখানে হেডশট মারা ট্রাই করছি, আর এখানে হেডশট লাগছেও, কিন্তু এখানে ফেক ড্যামেজ রাখেছে। হেডশটটা পুরোই ফেক ড্যামেজ রাখেছে। এই যে ওকে মারছিলাম, পুরো ফেক ড্যামেজ রাখেছে হেডশটটা। আর MP40 ওকে মারছিলাম, অনলাইনটা অর্ধেকের মতো কমছে। আর এই ফেক ড্যামেজের যে সমস্যাটা যে কবে যাবে প্রত্যেকবারই ঠিক করতেছে, প্রত্যেকবারই হইতেছে, কিন্তু ওই শটগানের ঝামেলাটা টোটালিভাবে ঠিক হইতেছে না। তো আশা করি এটাও গেই না খুব তাড়াতাড়ি এটা ঠিক করে ফেলাবে। আর এখানে আমি হেডশট পুরোপুরি দিয়েছিলাম, ভিডিওতে পুরোটা উঠছে হেডশটের, কিন্তু হেডশটটা এরকমভাবে আর কোনো ড্যামেজই দেয় নেই, জাস্ট আমাকে দেখালো হেডশট হয়েছে। তো এখানে আমি আবার নিয়েছি ডেজার শটগান আর MP40। তো এখানে আমি গুলাল বাসা আস্তে আস্তে আগে পাচ্ছিলাম, আর এই সামনে ওকে দেখতে পাচ্ছি। তো এখানে এনিমিটাকে আমি হেডশট মারা ট্রাই করতেছিলাম, কিন্তু হেডশটটা কানেক্টই হচ্ছিল না। তো অনেক হেডশট মারা ট্রাই করতেছিলাম, হেডশটটা কানেক্ট হইতেছিল না। আর ওই এখান থেকে পিছন দিকে চলে এসেছে আমাকে মারার জন্য। তো আমি এখানে তাড়াতাড়ি করে মারা ট্রাই করতেছি, পিছন দিতে আবার দিতে বল বসেছে, আর পিছনেও রিক্স সামনেও রিক্স। ওরা আতঙ্কের ভিতরে আছে, পিছন দিতে ওই আসলে আমি মারা যাবো, আর এই পাশে যে ও থাকবে যে সেটা গেলে ওই মারা যাবে, ওই আর কি আমারে মেরে ফেলবে। তো এখানে একটা বল বসালাম, বল বসে তারপর এখানে আমার ক্যারেক্টার এবিলিটিটা আর কি অপেক্ষায় আছি। ক্যারেক্টার এবিলিটিটা অন হলেই আমি এখান থেকে এই অটো বলটা ফাঁকায় তারপর আমি ওকে মেরে দিব। তো এখানে ক্যারেক্টার এবিলিটি অপেক্ষা থাকতে থাকতে এখানে চলে এসেছে। তো এখানে MP40 কোয়ার্টার লেভেলের একটা হেডশট দিয়ে দুইটা কোয়ার্টার লেভেলের হেডশট দিয়ে দিয়েছি। এখানে তো সেই কথাই হয়ে গেল একটা। তো এখানে ছোট একটা বিরতির পর আবারও চলে আসছে। এই দুইটা বিরতি আমার চ্যানেলকে নিয়েই অ্যাডের একটা ব্যবস্থা করতে আসছিলাম, আর এখানে আরেকটা কিল ফ্রি পেয়ে গেলাম, দুইটা হেডশট মেরে দিয়েছি। তো এখানে আমাদের নিয়ে নিয়েছি ডেজার শটগান আর MP40। তো এখানে তোমরা সবাই দেখতে থাকো এই ম্যাচটাতে কি হতে যাচ্ছে। অলরেডি ম্যাচ শুরু হয়ে গিয়েছে। তো এখানে তাড়াতাড়ি করে এখানে কিন্তু চলে যেতেছি সোজা সিটির দিকে, কেন নটা উপরে ওঠার আগে আগে আমার এখানে চলে যেতে হবে। তো এখানে অলরেডি মানে উপরে জায়গা থেকে হেডশট লাগে না। তো এখানে তাতে একটু ডাউন অলরেডি MP40 হেডশট মেরে ডাউন করে ফেলেছি। এটাকে ক্লিয়ার দিতে গেছিলাম, কিন্তু আর ক্লিয়ার আর ভাই কোন প্লেয়ার ভাই কাস্টমে রিভাইভ দিয়ে খেলে ভাই, এখনো যদি এরকম কাস্টমে রিভাইভ দিয়ে খেলে তাহলে তো ভাই ওল্ড ফ্রি ফায়ারে কোনো ইজ্জতই রইল না ভাই। ভাই ও রিভাইভ দিয়েছিল ছেলেটাকে মাত্র রিভাইভটা দিছিল, তো ওকে আবারও নষ্ট করে দিচ্ছে। আর এখানে এই যে মেয়েটা আবারও আইসা আবারও রিভাইভ দিতে চলে এসেছে। আচ্ছা কোনো প্যারা নেই, আর এখানে চলে গিয়েছে। আর এখানে আমি আরো একটি ধামাকাদার মেরে দিয়েছি, তো আবার MP40 দিয়ে। এখন আমি মাঝখানে চিন্তা করতেছিলাম যে আমি কি শুধু MP40 চালাইতেছি নাকি কোবরা MP40 চালাইতেছি। কোবরা MP40 থেকে ভালো সার্ভিস দিয়ে আর কি, ভালো রেঞ্জ, ভালো আজকে কাস্টম ম্যাচটা আমি দেখতে পাচ্ছি। এখানে আমি ম্যাচের টাইমারটা পজ করে দিছি, এখানে গান নেওয়ার সুযোগটা যেই জায়গাটা দেয়, তো ওইটা দেখে কি আর করবা, তার কারণে আমি ওইটা কেটে দিয়েছি ভিডিওর ক্লিপের থেকে। তো এখানে নিয়ে নিছি আবারও ডেজার শটগান এবং MP40। আর আমি এখন পুরো কনফিডেন্স লেভেলে অলরেডি আগে যেতে ট্রাই করছি শটগান দিয়ে। অনেকক্ষণ তো MP40 দিয়ে মারা হলো, এখন শটগান দিয়ে হোক। শটগান আমি লাগতেছিল না, তার কারণে MP40 নিয়ে নিছি। আর এখানে ওরিয়ন হয়ে গেছে ভাই, ওরিয়ন টোরিয়ন ওরা জানতে পারতেছে মেইনলি হলো ওরা ম্যাচ জিততে যেতেছে, কারণ ওরা 4 রাউন্ড জিতছিল তো জিতছেই, আর আমি এখানে পাঁচটা রাউন্ড জিতে গিয়েছি। আর আমি ওদের থেকে সব থেকে হাই স্কিল
আমি করেছি, তার কারণে ওরা যেমনি ভাবছে মারার জন্য পুরো ধান্দা করতেছে ভাই। আর এইখানে ভাই এই প্লেটটাকে আমি যেমনি মেরে দিতে পারতাম, এখানে একটা গ্লিচ হয়ে যায়। তো ওইটা কি First blood. এই মেয়েটার সাইডে পোড়ান দেয় ভাই, মেরে দিল আমাকে ভাই। ও যদি সাইডের থেকে যদি না মারতো তাহলে ভাই আমি ওই ছেলেটাকে মারতে পারতাম। তো তারপর ওই মেয়েটাকে মারা যেত, কিন্তু ও সাইড দিয়ে এসে পুরো আমার প্ল্যানটা চপাট করে দিল। তো এখানে এখন দেখা যাক কি হয়। তো MP40 দিয়ে মার খাবে না, শটগান দেখাবে না, ডেজার্ট দেখাবে, কিছুই বলা যেতেছে না। আর কি যে যেমনি আসতেছে সেইভাবেই মার খেয়েছে। আর এখানে 5 রাউন্ড হয়ে গিয়েছে, আর মাঝখানে আমার একটা ভুলের জন্য একটা রাউন্ড নিয়ে নিয়েছে ওরা। তো সবাই তো এই ক্লিপটা দেখছই। তারপরে আমার কাছে মনে হইলো যে আমার দোষের কারণে আরেকটা রাউন্ড চলে গিয়েছে আমার থেকে। আর ভাই এখানে মার্কেটিংয়ের ভাই এখানে গল্পটা ভাই আরেকটা চলে এসেছে, আর এখানে মাইয়ার একটা বাহাদুরি দেখা গেছে। তো কোনো ব্যাপার নেই, দেখে আগে মাইয়ার মারতে গেলে ফুলায় মারতে গেলে মাইয়া পরে একে চলতেছে দেখি। তো এখানে ছেলেটাকে আগে মারার প্ল্যানিং করলাম, তাহলে পরে তো এখন ছেলেটাকে একটু ড্যামেজ দিচ্ছে, ছেলেটা এখন প্যাক করে মুরগি ডিমের মতো বসে আছে। আর এখানে মেয়েটাকে আমি ডেজার্টে মারতে ট্রাই করতেছি, কিন্তু এখানে মারতে লাগার কোনো নাম গন্ধ কিছুই নেই। আর এখানে ছেলেটা ইন্দুরের কথা থেকে বের হয়ে গিয়েছে। তো এখানে বের হওয়ার পর আমাকে মারার জন্য উঁচুগুলো হয়ে গিয়েছে। আর আমি এখানে কী করবো বুঝতে পারিনি, তার কারণ আমি এখানে তাড়াতাড়ি ভিতরে চলে এসেছি। ভিতরে এসে আমি এখানে মেডিকেটটা চেয়ে নিতেছি, ভাবছি এখানে আমার ক্যারেক্টার আছে ওয়াল ফাটানো, তা আমি ওয়াল ফাটা এখান থেকে বের হইতে পারবো। তো এখানে মেডিকেট চেয়ে যাচ্ছিলাম, তো এখানে আমি আলাদা কোনো তেমন একটা প্যারা নেইনি। তো এখানে আমি ওয়ালগুলো আমারগুলো সরাই নিয়েছিলাম, তার ক্যারেক্টার কেন কী কারণে সেটা আমি বলতে পারতেছি না। আর এখানে ওই 6 রাউন্ড জিতে গিয়েছে, আর এখানে 5/6 রাউন্ড। তো এখানে ম্যাচটা শুরু হয়ে গিয়েছে। তা আমি প্রত্যেকটা ভিডিওতে ম্যাচগুলো একটু কাট আউট করে দিতেছি, যে গানটা নেওয়ার জায়গাটা তো এটা তো সবাই জানোই, ওই জায়গাটা একটু বোরিং লাগে। তো ওই জায়গাটা আমি কাট আউট করে দিছি, তো এখান থেকে আর বোরিং লাগবে না। তো এখানে একটু বল বসাই দিলাম ওকে বোঝানোর জন্য যে আমি এই পাশে আছি। ওরা দুজন ঠিকই ওয়ালের দিকে দুজন চলে গিয়েছে, আর এখানে এই পাশে হলে আরেকটি নেমে এই পাশ দিয়ে ভাই বেশি ভালোই দেখা গেছিলো। তো এখানে MP40 করলা মার্কেট মেরে দিয়েছি, আর এখানে আমি তাড়াতাড়ি করে ওকে ক্লিয়ার করে দিয়েছি, কারণ আমি রিভাইভ দিয়ে দিবে। আগের ম্যাচে বা দেখতেই পারলাম যে আগের ম্যাচটাতে রিভাইভ দিয়ে দিয়েছিল, সেই কারণে আমি এখন আর চান্স দিচ্ছিল মধ্যে। তো এখানে বারবার ওরিয়ন জিনিসটা একটু বিরক্ত ফিল করে। তো কেননা বড় র্যাঙ্ক মোটের ভিতরে আমি ওরিয়নের কাছে মাইর খেয়ে যাই পিসিতে, ফোনে না। ফোনে তো মাইর খাই না, ফোনে মাইর নিয়ে আসুক, কিন্তু পিসিতে তো একটু টাফ হয়ে যায়, তাই পিসিতে মাইর খেয়ে যাই। তো পরশুদিনকার প্রতিশোধটা আজকে নিয়ে নিতেছি ওরিয়নের থেকে। আর এখানে আমি যে এই পাশ থেকে ঘুরে আসবো বা ওর কোনো আন্দাজই ছিল না যে আমি এই পাশে ঘুরে আসতে পারবো। আর এখানে আমি আরেকটি ওয়ানটেপ মেরে দিয়েছি, আর এখানে 6v6 হয়ে গেছে। আর এখানে লাস্টের রাউন্ডটা নাই দেখি, লাস্টের রাউন্ডে আমি কাট আউট করে দিছি। এটা থাক, এটাকে না দেখা যায়। আর যারা চ্যানেল নতুন আছে সবাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ। আর লাস্টে ক্লিপটার কথা কেউ মনে রেখো না, লাস্টে কী হয়েছে না হয়েছে তো সারপ্রাইজ।